ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং শেষ দিনের প্রতি অর্থাৎ কিয়ামতের প্রতি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন না, এরা ঈমানদার নয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে না, এরা ঈমানদার নয়। কারণ কেন সেটা আল্লাহ পরেই বলছেন। ইউখাদিউনাল্লাহ, ওরা ধোঁকা দেয় আল্লাহকে। ওরা চিন্তা করে কি, মানুষের মতন যা বলবো প্রকাশ করব ওইটাই মানুষ বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ তো সামিউন বাসীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওরা মুখে বলে কিন্তু আসলে ওরা ঈমানদার নয়। কারণ হলো ইউখাদিউনা, ওরা ধোঁকা দেয় আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে ওদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন এই যে ধোঁকাবাজি করে, এই ধোঁকাবাজি মূলত ওরা মনে করে যে আল্লাহকেও ধোঁকা দিয়ে বোকা বানানো যাচ্ছে, আর ঈমানদারদেরকেও আমরা বোকা বানাচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন না, ধোঁকা ওরা নিজেদেরকেই দিচ্ছে, ওরা নিজেরা নিজেদেরই ধোঁকায় পড়ে যাচ্ছে। সামনে আসি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা ইয়াশউরুন, কিন্তু ওরা বুঝতে পারে না। আবু জাহেলের মতন টের পায় না কোন সময় বিপদে পড়ে গেছে, তখন বলে আপনি আল্লাহ আমারে এই বিপদ থেকে বাঁচাও, রক্ষা করো, আমি আর কোনোদিন মসজিদ ছাড়বো না, আমি আর কোনোদিন নামাজ ত্যাগ করব না, আমাকে একটু সুস্থ করে দাও। ফি কুলুবিহিম মারাদুন, কারণ হলো ওদের অন্তরে রয়েছে ব্যাধি, অন্তরে রয়েছে রোগ। মারাদুন মানে রোগ, শারীরিক রোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই মেলার উদ্দেশ্যে ডেকেছিল তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তখন তিনি কিন্তু বলেছিলেন আমি অসুস্থ। কি আমরা এই ওয়াজ শুনেছি না? কথাটা সত্য, কোরআনই বলছে। কিন্তু অসুস্থ অনেক ক্ষেত্রে আমাদের মনে এমন চিন্তাও হয় যে তিনি একজন নবী, তিনি কি করে, তিনি তো সুস্থ ছিলেন, অসুস্থ বললেন, তাহলে কি তিনি মিথ্যা কথা বললেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন নবী পয়গম্বর মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে তিনি সুস্থ মানুষ অসুস্থ বললেন, একটা সুপ্ত একটা প্রশ্ন থাকে কিনা, মনের মধ্যে খটকা বাঁধে কিনা যে আসলে বিষয়টা কি। কিন্তু বিষয়টা হলো দুইটা দিক। রোগের আরবিতে শারীরিক অসুস্থতা, যেমন আমাদের এই সর্দি জ্বর, নাক থেকে পানি পড়ে, চোখ থেকে পানি পড়ে, স্কিন ডিজিজ যেগুলান, চামড়ার উপরে যে রোগগুলো দেখা যায়, ক্ষত, ফোসকা, অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি, ডিজেন্ট্রি ইত্যাদিতে যত রোগ আছে শারীরিক রোগ মানে অঙ্গগত, এই রোগগুলাকে বলা হয় আরবিতে মারাদুন। বুঝতে পারছেন? আরবিতে এই রোগগুলিকে বলা হয় মারাদুন। আর মানসিক রোগ, অনেক সময় আমরা দেখেন না, অনেক চিন্তা ভাবনায় ডুবে যাই, কিন্তু বাহ্যিকভাবে শরীরের পরে কিছু অনুভব করা যায় না, তবে চেহারায় কিছু অনুভব করা যায়। মন খারাপ, সব কিছু, সবাই এক ধ্যানে, 5টা মানুষ থাকলে তার মধ্যে তাকে ফাইন্ড আউট করা যায় যে আসলে ওই লোকটা মনে হয় এই কি এত চিন্তা করো, কোন চিন্তার জগতে আসো, তোমাকে বিমর্ষ দেখাচ্ছে, তোমার জানি কি শূন্যতা কাজ করতেছে, কি আমরা এরকম বলি অনেক সময়। এই মানসিক যে চিন্তা, ফেকের বা অসুস্থতা, এইটাকে বলা হয় সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানসিক অসুস্থ। কারণ গোটা সমাজ পূজা পার্বণে ব্যস্ত, পূজা অর্চনায় ব্যস্ত, আল্লাহকে ভুলে গিয়ে, স্রষ্টাকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতেছে, মেলা করতেছে, আনন্দ উল্লাস করতেছে। এইটা নিয়ে তিনি ফেকের রত ছিলেন, তিনি চিন্তিত ছিলেন। এই জন্য বলেছেন আমি ইন্নী সাকিম, আমি মানসিক অসুস্থ। আল্লাহ এখানে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, মানে অন্তরটাই নষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর তাদের এই ব্যাধিটা তারা নিজেরা উপলব্ধি করতে পারে না। ভালো স্বাস্থ্যে যায়,
এর কথা যে ওকে বলে, ওর কথা যে ওকে বলে, আবার এর কথা পাল্টা বারে ওকে, এই তোমার নামে এত বলছে, ওই বলছে, তা বলছে, হ্যাঁ বলছে। তার মানে হলো লাগালাগি করা। এটাকে বলা হয় চগলখুরি। এটাকে কি বলে? চগলখুরি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো স্বীকার শুধু মুখে বললেই হবে না যে আমি ঈমানদার। যে ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে গেলে তিনটি শর্ত আছে। একটা হলো অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকারও করতে হবে, পাশাপাশি বাস্তবে আমল দ্বারা সেটা প্রমাণিত করতে হবে। তা আল্লাহ সেটা বলতেছেন যে তারা বলে মানুষকে আমরা ঈমানদার, তারা মানুষদেরকে বলে, সমাজের মানুষদেরকে বলে আমরা মুমিন, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়ন করে দিলেন তারা ঈমানদার নয়। তারা ঈমানদার নয়। তারা মুখে বললে কি হবে, কাজের বেলায় ফাঁকযোগ। কারণ কি তারা বলতেছে, আল্লাহ বলতেছেন এবার, ইউখাদিউন আল্লাহ, ওই সমস্ত লোক ঈমানদার নয় এই কারণে যে তারা ঈমানের দাবিতে মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়, কিন্তু নিজেদের অন্তরের মধ্যে ঈমান নাই। অন্তরে ঈমান নাই। ইউখাদিউন, ওরা ধোঁকা দেয়, ওরা ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চায়। এমন কি আল্লাহ বলতেছেন যে খালি মানুষ নয়, ওরা আমাকেও ধোঁকা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকেও ধোঁকা দিতে চায়। কেমন দেখেন, আপনি আমিও ধোঁকা দেয় আল্লাহকে। কেমন? একটু যাই সামনের দিকে। কোন মানুষ, আমার সমাজের কোন প্রতিবেশী যখন মারা যায়, কবরে রাখতে গিয়ে আপনি আমি এই কথাটা সবাই বলি, যারাই কবরে রাখি তারাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি না? মানে অ্যাভেলেবেল বলি আর কি সমাজে আমরা যারাই। আর কবরে যখনই রাখে যারা, তারা ভিতরে যারা জানে তো ভালো, না জানলে অন্তত ইমাম সাহেবের চাকরি টিকানোর জন্য হলেও বলা লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জায়গায় দেখেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে, অর্থাৎ রাসূলের অন্তর্ভুক্ত মানে অনুসারী হিসাবে তাকে রেখে গেলাম। কিন্তু আপনার আমার এই বিষয়টাই কখনই আপনি আমি চিন্তা করি নেই। কারণ ওই লোকটি যখন জীবিত ছিল তখন তার চাল চলন, তখন তার আচার আচরণ, তখন তার ওঠা বসা, তখন তার লেনদেন কোনো কিছুই মুসলিমদের সঙ্গে ছিল না। জন্মসূত্রে মুসলিম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সেই সূত্রে মুসলিম দাবি করেছিল সারা জীবন। নামাজও পড়ে নাই। আছে না এরকম? যে নামাজও হয়তোবা মনের ভুলে সপ্তাহে বড় গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন, একদিন একটু পড়ে। অনেকে আছে তাও আমরা পড়ি না। আল্লাহ মাফ করুক, আমাদের সকলকে নিয়মিত নামাজি করুক। তা এই লোকটা নামাজ পড়লো না জীবনে, জীবিত থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নামাজ পড়লো না 5 ওয়াক্ত। রোজা ফরজ ছিল, ক্ষুধার অভাব নাই বলে ক্ষুধার কষ্ট করতে শিকার হলো না, রোজা রাখলো না। আবার পর্দা পশিদা ইসলামী অনুশাসনগুলো মেনে চললো না। মরার পরে আপনি আমি যতই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এটা আপনি আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি, রাসূলের সাথে ধোঁকাবাজি করতেছি। ওই কবর রেখে আসলাম, আমার ইমামতি টিকবে না না বললে। দেখা গেল ইমাম সাহেব যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই লাশ রাখার সময় না বলে, এই কমিটির অন্য সবাই চেপে ধরবে, মুসল্লিরাও চেপে ধরবে যে মরার সময় যেই দোয়া সবাই পড়ে এই হুজুর পড়লো না, এই হুজুরে রাখা যাবে না, খামখেয়ালি করে কে। কিন্তু আপনি আমি বললাম
কিন্তু বললে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ধোঁকাবাজি করলে কাজ হবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনের যা কিছু সব দেখতে পাই, পিছনের যা কিছু সব দেখতে পাই, প্রকাশ্যে যা কিছু আছে তাও দেখতে পাই, অপ্রকাশ্য যা কিছু আছে তাও আমি দেখতে পাই, জানতে পাই। এমনকি মানুষের অন্তরের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে আমি সব কিছুই দেখতে পাই, শুনতে পাই, আমি জানি। সুতরাং মনে মনে কি আছে, তুমি ধোঁকাবাজি প্রকাশ্যে মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের সাধুবাদ পাওয়ার জন্য তুমি ভালো সাজলা, কিন্তু তোমার অন্তরে কি আছে? তুমি কি কোরআনের পক্ষে আছো, নাকি তুমি ইসলামের পক্ষে আছো, নাকি মুসলমানদের পক্ষে আছো, নাকি বিপক্ষে আছো? এটা আমি ভালো করে জানি। আল্লাহ তাই বলতেছেন ইউখাদিউনাল্লাহ, ওই সমস্ত লোকগুলি আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের সঙ্গেও ধোঁকাবাজি করে। আরে ভাই, আমি তো সারা জীবন তোমাদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, বন্ধুত্ব, ভালোবাসা সবই তো তোমাদের সাথে। এখন তো গেছি, একটু ওদের ভিতরের কিছু তথ্য আমার বের করতে হবে। কারণ হলো ওদের ভিতরে গিয়ে যদি আমি তথ্য বের করতে হয় তাহলে তো ওদের শাস্তি হবে। কুড়ালকে গাছ, কাঠ বলতেছে গাছ যে ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমাকে কেন এত কষ্ট দাও, কাটতেছো, আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। ভাই আমি তো কিছু করি না, তোর আরেক জাতি ভাই আমার মধ্যে ঢুকে এই কাজটা চালাচ্ছে। হাতুড়ি বুঝতে পারছেন তো, কুড়ালের যে হাতল ওইটাও তো কাঠের। এখন বলতেছে যে ভাই আমি কিছু করি না, আমাকে করাচ্ছে তোর আরেক জাতি ভাই ঢুকে। তার মানে হলো, আমি এই কথাটা এই জন্য বললাম যে কারো কাছ থেকে ভিতর থেকে কিছু বের করতে গেলে তার মতন সেজে তার সাথে মুআমালাত করতে হবে, ওঠা বসা করতে হবে। এই সমস্ত প্রকৃতির লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধোঁকাবাজ। তারা আল্লাহর সাথে, রাসূলের সাথে, এমনকি ঈমানদারদের সাথেও ধোঁকা করতে দ্বিধা করে না। দ্বিধা করে, ধোঁকা করে, ধোঁকা দেয়, ফেরেববাজি করে। আল্লাহ বলতেছেন ওয়া ইয়াশউরুন, কিন্তু ওরা এমন এক সময় ধোঁকায় পড়ে যাবে, এরা বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি। তখন উপলব্ধি করবে। হাদিসে আসছে মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, যাওয়া অতটুকুন সময় পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় 2 জন ফেরেশতা চলে আসে, তাদেরকে কবর থেকে জীবিত করে। আর এই জীবিত করার পরে 3টা প্রশ্ন করা হয়, সরাসরি 3টা প্রশ্ন করা হয়। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল দুনিয়ার জীবনে। উত্তর দিতে পারবে না যদি ব্যক্তি মুমিন না হয়, ঈমানদার না হয়, উত্তর দিতে পারবে না। এরপর বলবে ওমান নাবিয়ুকা। আরেক বর্ণনায় এসেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই যে ব্যক্তিকে দেখা যায় ওই ব্যক্তিকে চেনো নাকি। সরাসরি রাসূলকে দেখানো হবে, রাসূলের সূরত দেখানো হবে, রাসূলকে দেখিয়ে বলা হবে। একটু দূরে, কাছে থাকলে তো অনেক কিছু বোঝা যায়, একটু দূরে বলা হবে ওনাকে মা কুনতা তাকুলু, ওই ব্যক্তি সম্পর্কে বলো, হাজার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি বলো কিছু, ওনাকে চেনো কিনা। ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। নবিয়ুনা রাসূলুল্লাহ, ইনি হলো আমার রাসূল, আমার নবী, আমার রাসূল। এতটুকু উত্তর চিনি দিতে পারবেন। আর যদি মুমিন না হয় তখন উত্তর দিতে পারবে না, তখন আফসোস করে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার দিনকে, আমি তো জানি না
আমি তো চিনি না, ওই ব্যক্তিকেও আমি কোনোদিন দেখি নাই, চিনি না। নাউজুবিল্লাহ বলেন।